হ্যালো ভিউয়ার্স, আমি রিপন বিশ্বাস, সহকারী শিক্ষক আইসিটি, ধলওয়ারা পশ্চিমপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যারা রিপন মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা এখনও রিপন মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা রিপন মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন, যাতে করে আমার পরবর্তী দেওয়া টিউটোরিয়াল আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। আজ আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ সিসি 2021-এর গ্রেড আই টুল নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা দেখবো আছে রেড আই টুল, শর্টকাট যে অর্থাৎ 5 নাম্বার যে টুলটা রেড আই টুল, তারপর ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, একটা আছে পিপল সাইজ আর একটা আছে ডার্কেন অ্যামাউন্ট। অর্থাৎ 50% দেওয়া আছে পিপল সাইজ আর আছে ডার্কেন দেওয়া আছে 50%। অর্থাৎ একটা চোখের ভিতরে আছে, চোখের মনি অর্থাৎ ভিতরে 50% এবং বাইরে 50%। অর্থাৎ পিপুল হয়তো আমি ডার্ক যদি 50% দিই তাহলে ভিতরে যে 50% হবে অন্ধকার অর্থাৎ কালো, আর পিপুল সাইজ অন্যান্য অংশ। এভাবে পার্সেন্টের পরিমাণ ডিফল্ট ভাবে 50% দিয়ে আছে। আমরা যদি 50% অবস্থায় যদি আমরা এটাকে রেড আইকনে করি তাহলে কি পার্থক্য হয়? তার জন্য আমরা লেয়ারে গিয়ে আমাদের কয়টা ডুপ্লিকেট লেয়ার করে নিই। আমি এখান থেকে কন্ট্রোল জে চেপে একটা ডুপ্লিকেট লেয়ার নিলাম। এখানে এই লেয়ারটার উপর আমরা এটা কয়েকটা নিয়ে নিই, কন্ট্রোল জে চেপে 2 3 দিয়ে 4টেই থাক, সমস্যা নেই। এখন আমরা যে মেন যে লেয়ারটা এটা আমরা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা এটা আমরা চোখে কিন্তু ঢেকে রাখলাম। এখন আমি প্রথমের থেকে আমরা 50% অবস্থায় আমি এটাকে জুম আউট বড় করি কাজের সুবিধার্থে। আমি এই যে বড় করি। এখন যদি আমরা এই যে রেড আইকনের এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি এই চোখের উপর আমরা 50% যদি খেয়াল রাখতে, আমাদের পিপল সাইজ আছে 50% এবং ডার্কেন অ্যামাউন্ট আছে 50%। এখন যদি এই চোখ আইকনের উপর আমরা মাউস ড্র্যাগ করি তাহলে আমাদের কি পরিবর্তন দেখা যাচ্ছে? অর্থাৎ 50% ব্ল্যাক আছে, 50% ডার্ক আছে। এখানেও যদি আমরা এভাবে এটাকে ক্লিক করি, হ্যাঁ আরেকবারে লাগবে, একবারে হয়নি কিন্তু এখানেও 50% নিয়ে আছে, ডার্কেন আছে। এটা হচ্ছে প্রথম লেয়ার। আমাদের এটা সুবিধা ছিল যে একটা লেয়ার থাক, আমরা প্রথমে তারপরে আমাদের পরবর্তী যে এটা আছে জায়গা আছে, তারপরটা আমরা এটাই করলাম। এটার পরে আমরা কন্ট্রোল জে চেপে ব্যাক স্পেসে আমি আবার লাল করলাম। এখন এইটার উপরে এইটা 2 নাম্বার, এটার আমরা দেবো আছে 100%। এটারও ডার্কনেস দাও আমরা 100%। এই অবস্থায় আমরা যদি এটাকে মাউস ড্র্যাগ করি, কি হচ্ছে? কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তারপরে এটা যদি আমরা এখন 100 অবস্থায় দিই, আমরা কিন্তু
মিলিয়ে আমরা কিন্তু যখন ডার্ক পিপল সাইজ 100 দিচ্ছি তখন কিন্তু আমাদের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, কোনো পরিবর্তনই আসছে না। এখন যদি আমরা দ্বিতীয়টায় অর্থাৎ নিচেরটায় আসি, আসার পরে আমরা এই দুইটার চোখ আইকন করে দিই, পরে দিয়ে দেখবো আমরা। এখন এটার উপর যখন আমরা এখানে পিপল সাইজ আমি 30, 32 বা 25, 29 দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি, এইভাবে কালো পরিমাণটা বেশি হয়েছে। এখন পরবর্তী যে এটা আছে আমরা ওইটারও চোখ আইকন করে দিলাম। এখন এরপরেরটা আমরা এখানে 28 বা 23 আছে, আমরা এখানে 50% এখানে দিলাম বা 49% দিলাম। এখন একে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি পরিবর্তন আছে তাহলে আমরা এই যে কয়টা এখন দেখে আসি। অর্থাৎ আমরা যে মূল যে ইমেজটা এটারে অফ করে রাখলাম, অফ করি। এখন আমরা এটাই কি করি, এটা এই পরিবেশ দেখতে পাচ্ছি। তারপরে আমরা পরবর্তী যেটা আছে এটা এই পরিবেশ, তারপরে এটা এই পরিবেশ পুরো কালো হয়ে গেছে কিন্তু, অর্থাৎ আমাদের এটা পুরো কালো হয়ে গেছে, পুরো চোখের মনিটাই কালো হয়ে গেছে। এটা কিন্তু লাল থেকে গেছে, এটার পরিবর্তন হয়নি, 100 অবস্থা থাকা গেল নেই। এইভাবেই আমরা আমাদের পিপল সাইজ এবং ডার্কেন্ড অ্যামাউন্ট কমিয়ে বাড়িয়ে আমরা আমাদের বিভিন্ন চোখের লাল দাগ দূর করতে পারি। আশা করি আপনারা আমার টিউটোরিয়াল বুঝতে পেরেছেন। যদি আমার টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিন। ধন্যবাদ।